কোনোবার কাঁদিনি একবার। ওই দেখো তো রাস্তায় দেখো ইঞ্জেকশন নেওয়ার সময় বাবু কি কেঁদেছিল নাকি? কি কাঁদিনি বলে বিকজ অফ আইসক্রিম, তাই তো? এনাও ধরো। মমিতা কি করছো সকালবেলা? এই যে রুটি করছি। কি রুটি? কলা রুটি। কলা রুটি? আমি ভাবলাম হয়তো নারকেল রুটি বা তেলের রুটি কিছু করছো। হ্যাঁ, শুকনো শুকনো করছো কেন? তেল নেই নাকি? পুরো শুকনোই লাগছে একদম। দেখো তুমি তেল দিয়েছি, তেলটা টেনে নিয়েছি। সকাল সকাল বললে কোথায় যাবে? হ্যাঁ আমি একটু যাবো, একটু কাজ আছে একটা। গেলে যাই হোক যদি বাজারে খরচাটা হয়। আজকে আবার হাটবার, জানো তো বিকেলে বাজার আছে, একটা কাজ হয়েছে আর কি। বাজার খরচা আমি অলরেডি সকালে তুলে নিয়েছি অন্যভাবে, জানো তো আমি কিছু না কিছু করতেই থাকি। তো আরও এইটা হলে ডবল হলেই আর কি বেশি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক স্বাগতম। এই যে মৌমিতা এখন সকালবেলা দেখতে পাচ্ছেন গামলিতে আটা গুলেছি, দেখো আটা গুলে আর রুটিকে, তাও আটা চেয়ে নিয়ে এসছে কাকির বাড়ি। বাড়ি। তো আটাটা চালার জন্য নাহলে পড়ে যাবে, ওই জন্য বড় গামলিতে পড়ে যাবে। সকাল সকাল এই যে আমাদের গরিবের গোলা রুটি, আমরা প্রায় খাই এটা করে। আর আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ ওই যে এক জায়গায় যাবো বললাম। আর তাছাড়াও আজকে বাবুর ইঞ্জেকশন আছে, গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলেছি। তো সেখানেও মৌমিতা বলছে তোমাকে যেতে হবে, তাই ভাবলাম তাড়াতাড়ি খেয়ে নিয়ে তাহলে ওখান থেকে ঘুরে আসবো, ঘুরে এসে তারপরে আবার মৌমিতার সাথে যাবো, তাই তো? ভাত বসাবো, আর আজকে নিরামিষ। আর বাবু কী করেছে একটু দেখি দাও সকালবেলা। এই যে সকালবেলা এখানে আমাকে মাথা দিয়ে মেরে দিয়েছে, একদম ঠট কেটে গেছে। আর আমাকে মোবাইল দিয়ে এইখানে মেরেছে, আমার কিছু হয়নি কারণ এখানে শক্ত জায়গা। আর ওর এমন জায়গায় দিয়েছে ও পুরো। সকালবেলায় উঠেছে, উঠে ও মানে উঠে বসবে, আর যদি দেখে পিছন থেকে কেউ আছে সাথে সাথে এরকম করে শুয়ে পড়বে চিৎপাত হয়ে, আর একদম আমার মুখের উপরে পড়েছে। ওরও লেগেছে আমারও লেগেছে। ও চেঁচিয়ে উঠেছিল, তুমি জানো? চেঁচি না, কেঁদে উঠেছিল। কাঁদে তো সারা রাত, কখন কি কারণে কাঁদছে কি করে বুঝবো আমি? ও তো উঠলেই কাঁদে, তুমি বলো। কাঁদছে, এবার তখন আমি এইদিকে দেখবো আমার লেগেছে, ওইটা দেখবো না ওকে দেখবো। তখন তাড়াতাড়ি করে উঠে ওকে কোলে নিলাম। তারপরে সকালবেলা যখন আমি ওকে নিয়ে বেরোচ্ছি তখন দেখছি আমার এখানে কেটে গেছে। আচ্ছা তাহলে ভালোই জোরে পড়েছে। আর ওরকম করে উঠে নেবে আর পেছনে প্রায় ওরকম করে আমার মুখে তো 2-3 জায়গায় দাগ করে দিয়েছে। আমি ঝাল তরকারি খেতে পারছি না, এমন অবস্থা। গায়ের উপরে শুয়ে পড়বে, শুয়ে আবার ঘুমিয়ে যাবে। হ্যাঁ ঘুমিয়ে যায় আবার, ঘুমিয়ে যাবে। আমার গায়ে ওরকম করে, ঘুমিয়ে যায় পড়ে, ঢাপ করে পড়বে। পড়ে মানে উঠে বসবে, বসে আস্তে আস্তে পেছনে ঢাপ করে পড়ে যাবে, আর ভাই ঘুমিয়ে থাকবে চুপ। জানে তো আমার পেছনে কেউ না কেউ আছে। হ্যাঁ বিশাল। খাটে কিন্তু কোনোদিনও ওইভাবে পড়বে না। যদি কেউ পিছনে বসে থাকে তাহলে তার গায়ের উপরে পড়বে এরকম করে, মুখের উপরে, তাই বলে। হ্যাঁ বাবা কি করেছে ওই রকম আছে নাকি? বাবা দেখেছে রান্নাঘর থেকে আরো সাইড থেকে লোকজন কথা বলছে। আচ্ছা বাবা কি করে ওরকম করলো বলো দেখি? বদমাস, ওর বাবার মতো ভদ্র নম্র সভ্র কেউ নেই। হ্যাঁ, আমরা এখন বেরিয়ে গেছি, বাবুকে সেন্টারে নিয়ে যাবো। বাবুর ইঞ্জেকশন আছে, আমি যাচ্ছি, বাবুর জেঠি যাচ্ছে, আবার বাবুর বাবাও যাচ্ছে। বাবু যাচ্ছে না, বাবু যাচ্ছে না। বাবু আজকে অ্যাকচুয়ালি যাচ্ছে কানতে, ইঞ্জেকশন দিতে না। কানতে ছাতা, ছাতা কই নাওনি? ধরো হাঁটতে লাগাম, হাঁটতে লাগো, ছুটে যাচ্ছে। তো ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা আজকে, জানেন বাবুর ইঞ্জেকশন আছে। আর আমি যেখানে যাবো বলছিলাম আমার সেটা ক্যান্সেল হয়ে গেছে, তো আর তার জন্য মহিলাদের সাথে যাচ্ছি। আরে বাড়ির পাশেই আমাদের, বেশি দূরে না, খুব কাছেই, যার জন্য সব হেঁটে হেঁটে যাচ্ছি। 2 মিনিটের রাস্তা, তাই তো? 2 মিনিট দূরে দেখো সেন্টার। 2 মিনিট ওই মানে কোথায় আর কি, সত্যি কি 2 মিনিট লাগবে? আর এখানে এরা কি করছিস তোরা এখন ভাটার সময়? জুয়ারে লোক কাঁকড়া ধরে, ভাটা লাগতে যাচ্ছে হাঁদা কথা করে। তাহলে ইঞ্জেকশন বাবুকে কাঁদানোর জন্য যাচ্ছে। যা 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 বলে নেবো না, দেখিস। তখন আমরা যেখান থেকে হেঁটে যাচ্ছি এত সুন্দর রাস্তা, পুরো নদীর ধার থেকে, অসাধারণ ব্যাপার, অসাধারণ রাস্তা আর কি। নদীতে ভন না, এইদিকে গান করছে।
গান গাইলে জিভ বেরোয় না। বৌদি এখন তো গান করছে, আসার সময় আসার সময় ক্লান্ত ঘুমিয়ে যাবে। দেখা যাক কি হয় আসার সময়। হ্যাঁ হ্যাঁ ঠিক, দেখা যাক আসার সময় কি ঘটে। মারাত্মক সাঁকো দিয়ে লাভছে সবাই আস্তে আস্তে, এখন তো হচট খেলে না, পাহাড় পাহাড় থেকে লাভছে, পাহাড়। রাস্তা ভালো কিন্তু একটু কালো আছে। তো ফ্রেন্ড ফাইনালি আমরা চলে এসেছি সেন্টারে। মৌমিতারা ভেতরে গেছে আর আমি বাইরে ওয়েট করছি। ভেতরে যাচ্ছি না কারণ ভেতরে পুরো লেডিস, ওখানে গিয়ে আমি আর কী করবো একটা জেন, তাই বাইরে ঘুরছি এখন। কী হলো তোমরা বেরিয়ে গেছো কেন? দিদি তো কবে আসলো? ও ভেতরে দেখতে গেছিলে হচ্ছে কি না? কার জমা দিতে গেছিলাম। গান চলে এবার নাম ছিল ডাক। না দিদি এক্ষুনি এসে এবার দিদি নাম ডাকবে। হ্যাঁ ভাই এবার কী হবে? ওজন হবে, একটু ওজন হবে। আমি বাইরে এইখানে বসে আছি, তোমরা খাবে ওই যে প্লেয়ার। হ্যাঁ সবচেয়ে ভালো জায়গা না বা? বুনু মাসির সাথে গল্প করবা যাও। কি ব্যাপার তোমার? ওই বদমাস, কী সমস্যা হচ্ছে ভেতরে? হ্যাঁ ভেতরে অনেক লোকজন, ভালো লাগছে না। ওই বদমাস, গাড়িতে বসতে ভালো লাগছে নাকি? হ্যাঁ ভেতরে বসা যাবে না। আয়নায় কাকে দেখা যাচ্ছে? আয়নায় কাকে দেখা যাচ্ছে? ওইদিকে খাচ্ছে। এখন ফাইনালি আমাদের ইঞ্জেকশন পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ইঞ্জেকশন নেওয়ার সময় বাবু কি কেঁদেছিল নাকি? বাবারে কি কাঁদা? কাঁদিনি বলে কেন চুপ হয়ে যায়, আবার দিদির দিকে দেখে, যে দিদি ইনজেকশন দিচ্ছিল না, হ্যাঁ। দিদির দিকে দেখে আবার কাঁদে। আচ্ছা কি হয় রে? কি হয়? কি দোকান এই যে? কি দোকানের সাথে কি সম্পর্ক তোমাদের? হেস ওই দোকানদার, আমি ওদেরকে বলছিলাম ওই সাইডে দোকানে চলো খাবার নেবো, ওরা নেবে না, ওরা এখান থেকেই নেবে বিকজ অফ আইসক্রিম, তাই তো? এনাও ধরো। এইবারে বলো বাবু যদি আক্রমণ করে সেটা আমি কিছু বলতে পারবো না। অ্যাকচুয়ালি অতিরিক্ত গরম তো সেই জন্য আইসক্রিমটা পেয়েও একটু এরা একটু খুশি হবে আর কি, বলবে যাই হোক আজকে আমাকে এনে সাথে লাভ হয়ে গেছে এদের, তাই তো? অন্যদিন আসলে তো এটা আনতে কিনা ঠিক, কি তুমি না আসলে আমরা পয়সা টাকাটা কোথা থেকে পেতে তোমরা? তোমার পকেট থেকে নিয়ে আসতাম। ওরে সর্বনাশ, আমি নিজেও জানি না। আসলে 20-30 টাকা ঠিক নিয়ে আসি। উরে সর্বনাশ, 30 টাকাটা নাও নাকি? হ্যাঁ তাহলে ওই 10 টাকা দাম নেই। ও 30 টাকা নিয়ে আসো। আচ্ছা তাহলে বাবু কি বলছিল, বলতে থেমে গেল। বাবু কি কেঁদেছিল? হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি কাঁদছিল। আমি বেরিয়েছি, ওইখানে টোটোতে একটা মেয়ে বসেছিল, ও বলছে যে একে ইঞ্জেকশন দিয়েছে, একটুখানি কেঁদেছে আর কাঁদিনি। আমি বলছি আমাদের বাবু ভীষণ শক্ত, ও সেই কোনোবার কাঁদিনি একবার। ওই তো রাস্তায় দেখো, প্রথম যেটা দিয়েছে এ সাপ পার হচ্ছে রাস্তায়, কি বড় সাপ পার হচ্ছে দেখুন। চলে যাচ্ছে ওই চলে গেল, চলে গেল, নিচে নামবে, সে তো সোজা চলে গেল। চলে গেল, যা। এই রাস্তায় ছাপ পার হতে দেখে যেটা শুভ লক্ষণ না অশুভ লক্ষণ? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অনেক রকম অনেক লজিক খুঁজে, তো আসলে কি হয় আমি তো জানি না, তোমরা জানো কি? না জানি না। মানে সাপ পার হলে রাস্তায় কিছু হয় কি না? দিও না, ঠান্ডা লেগে যায়। সেই রথে গিয়ে কি হয়েছিল না, খেয়ে ঠান্ডা লেগে গেছে তারপরের দিন। মানে একটুখানি ওর মন শুকনো হয়ে গেছে, কিন্তু ঘুমাবে, ও বাড়ি গেলেই ঘুমাবে, দেখো খেতে দিলেই ঘুমাবে, বুঝলে? তখন খেয়ে নে, তখন যতটা কষ্ট হয়েছিল এইখানে উঠে একটু শান্তি পাওয়া গেল। নদীর ধারে মতো শান্তির জায়গা কোথাও। আমাদের এই নদীর ধারে যে কত প্লাস পয়েন্ট কি বলবো আপনাদেরকে, গরমের সময় কি সুন্দর হাওয়া, দেখো আইসক্রিম খেয়ে হচ্ছে নাকি? খেলে ওর জেঠির আমি আজকে দেখো কি করি, আমরা লোকে দুবার চেটে লুকিয়ে নিয়েছি। লুকিয়ে চাটানো, আমি বের করে দেবো। ওই দেখ এখনো জিভ চাটছে, দেখো মিষ্টি মিষ্টি লাগছে না? হ্যাঁ ওই নিচে ছিলাম, এত গরম লাগছিল কি বলবো আপনাদেরকে, আর যে নদীর ধারে উঠলাম একদম শান্তি, কত সুন্দর হাওয়া। মানে এই গরমে এরকম হাওয়াই যথেষ্ট, একটা গাছের তলা, তাই তো? শরীর ভালো রাখার জন্য বেশি কিছু লাগবে না। আর বাবুর তাও কাঁদিনি, হ্যাঁ না কাঁদিনি, তুমি কি বুঝবা কাঁদার কি নমুনা? ওই একটুখানি কেঁদেছে তো ঠিক আছে। তারপর আবার নাচ করছি, ওই তো টোটোতে তাই করছে। লাফাচ্ছে একদম।
তো ফ্রেন্ড সেই দুপুরবেলা দেখা হলো বাবুর ইঞ্জেকশন দিয়ে আসার পরে আর ভিডিও করতে পারিনি, তার কারণ তারপরে আমাদের এখানে ভীষণ ঝড় বৃষ্টি হয়, আর সেই কারেন্ট গেছে, আমাদের এখানে ট্রান্সফরমার পুড়ে গেছে কারেন্টের, আর এখনও কারেন্টেই আসেনি। তো ঘর অন্ধকার, ভাবছিলাম লাইট আসবে ভিডিও করব, লাইট আসবে ভিডিও করব, এই করতে করতে এখন 9:30 10টা বাজতে যাচ্ছে, কারেন্টের আর কোনো দেখা নেই। তো এখন অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর আজকে বাজার ছিল, ভিজে ভিজে বাজারও করেছি বর্ষায়, ভিডিওটা আজকে ওই জন্য বড়ো করতে পারলাম না, আর কিছু দেখাতেও পারলাম না। তো যতটা হয়েছে হয়েছে, আজকের ভিডিওটা আমরা আপাতত এখানে সমাপ্ত করছি। দেখাচ্ছি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।